1971 সালে স্বাধীনতা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল। সেই স্বাধীনতা নিয়ে আমরা কোনোদিন পোদ্দারি করি নাই। আমার বাপেরা, আমার ভাইয়েরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার পরে স্বাধীনতা যুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের পোদ্দারা করি নাই। স্বাধীনতা যুদ্ধের 54 বছর পরে আমরা দেখলাম আমাদের দেশের কোনো উন্নয়ন হয় না, ক্ষমতার পালাবদল হয় কি না? প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আমি যেটা বলতে চাই যে মানুষের ভাগ্যের উন্নয়ন করা ছাড়া এই জাতির, এই দেশের কল্যাণ নিশ্চিত হবে না। একজন মানুষ তার নিজের পায়ে দাঁড়াবে, একজন ছেলে বড় হয়। আমরা অনেক সময় বলি যে ছেলেটা নিজের পায়ে দাঁড়ায় নাই, এরকম অবস্থা হয়। এখন নিজের পায়ে যারা আছে তারপরেও দাঁড়ায় না কেন? সেই ছেলেটা মাস্টার্স পাস করেছে, অথবা কামিল পাস করেছে, অথবা ডিগ্রি পাস করেছে। এই পাস করার পরে ওই ছেলেটা কোনো চাকরি থাকে না। আবার চাকরি নিতে গেলে ইন্টারভিউ দেওয়া লাগে, পাস করলে মামু লাগে, তদবির লাগে, টাকা লাগে। এই কারণেই মূলত গত 24 সালের আগস্ট মাসে, জুলাই মাসে ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল যে আমরা মেধা চাই, কোটা চাই না। এই দাবিতে ছাত্র জনতা ঢাকা সহ সারা বাংলাদেশে সোচ্চার হয়েছিল, কণ্ঠে তুলেছিল আমরা মেধা না কোঠা, মেধা মেধা এই স্লোগানকে উচ্চাকিত করে বাংলাদেশের আনাচে কানাচে মুখরিত হয়েছিল ছাত্র জনতা। আমরা দেখলাম যখন ছাত্ররা এই দাবি নিয়ে মাঠে নামলো তখন তাদেরকে গুলি করা হলো। কি অপরাধ ছিল? তারা অপরাধ হলো যে তারা মেধায় কেন যাবে, তারা ঘুষ দেবে, দুর্নীতি করবে, মামু ধরবে, খালু ধরবে, মুক্তিযোদ্ধা কোঠা, পোষ্য কোঠা, এই সেই কোঠা দিয়ে সব শেষ করবে। এই কোঠা বন্ধ করার জন্যই মূলত সেই আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনটি শুরু হয়ে একটা স্বৈর শাসকের পতনের আন্দোলনে গিয়েছিল। সেই আন্দোলনের মাধ্যমে তারা চেয়েছিল আন্দোলন দমাতে, কিন্তু আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় গোটা বাংলাদেশ থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছিল। ঠিক যে আন্দোলনের কারণে লাশের উপর লাশ ফেলেছে, গুলি করেছে, ব্যারিকেড দিয়ে আহত করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, লাশ হত্যা করে পেটে পাথর বেঁধে নদীতে সাগরে ফেলে দিয়েছে, তারপরেও আন্দোলন থামানো যায় নাই। ঠিক আমাদের এই বাংলাদেশে মানুষেরা মনে করেছিল ওনারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, কিন্তু আমরা মনে করি ক্ষমতার বাহাদুরি চিরকাল কারো থাকে না। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশাউ। ক্ষমতার দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে মালিক আল্লাহ। এই কথাটি হাসিনা ভুলে গিয়েছিল, ভুলে গিয়ে বলেছিল গুলি চালাও। তো তার পুলিশরা, বিজিবিরা বলে স্যার একটাই মারি, একটাই পড়ে, বেশি পড়ে না। উনি বলেছিলেন হাসিনা পালায় না। এইটার মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট বাংলাদেশ আবার দ্বিতীয় স্বাধীনতা করলাম আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে নিয়ে। ঠিক কিনা? ঠিক। দেখেন নাই জয়পুরহাটে শহীদ বিশালকে পুলিশ গুলি করে হত্যা করেছিল, মেহেদীকে গুলি করে হত্যা করেছিল। ছাত্র জনতা এখানেও আন্দোলন করেছিল, আমরা সেই আন্দোলনে ছিলাম, আমাদের সহযোদ্ধারা ছিল সাথে, আমরা তাদের সাথে দীর্ঘদিন ছিলাম।
আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই না, কিছু তাদের আবেগকে কাজে লাগাতে চাই না। আমরা চাই মানুষের কল্যাণ, মানুষের মুক্তি, সকল মানুষ যেন তার অধিকার ফিরে পায়। ঠিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র গেছে পড়তে, সেই ছাত্রের নাম ছিল বিশ্বনাথ। বিশ্বনাথ কি ছিল? হিন্দু ভাই ছিল, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই সহযোদ্ধা ছিল, আমাদের দেশের নাগরিক। তার বেঁচে থাকার অধিকার ছিল, সে বেঁচে থাকবে, বড় হবে, মানুষের মধ্যে মানুষ হবে, সমাজটাকে গড়বে, এই নিয়তে বিশ্ববিদ্যালয়